আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। গতকালকে তো দেখালাম আমাদের ধানের জমিগুলো। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের সবজি ক্ষেতের দিকে। দেখতে পাচ্ছেন আমরা ধীরে, ধীরে ওইদিকে যাচ্ছি। সকালের পরিবেশটা দেখুন। ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওইখানে আমাদের সবজি বাগানটা। তো আমরা আস্তে, আস্তে ওইদিকে চলে যাবো। এই সবজি ক্ষেত করাটা আমাদের একটা লাভ হলো যে আমরা মেডিসিন মুক্ত তাজা সবজিগুলো সবসময় খেতে পারি। তাই ওইখানে অল্প পরিমাণে কিছু সবজি লাগানো হয়েছে যা আমাদের ফ্যামিলির জন্যই। দেখতে পাচ্ছেন আমরা ধীরে, ধীরে চলে যাচ্ছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়োর গাছগুলো মাশাআল্লাহ এবার সকলেরই ভালো ফলন হইছে। আমার সাথে যেহেতু কেউ থাকে না তাই আমার ভিডিওগুলোকে আমাকে ধারণ করতে হয়। নিজেই ভিডিও করি, আবার নিজেই এগুলো পোস্ট করি, সাথে কোনো ক্যামেরাম্যান নাই। তো বন্ধুরা আমরা ধীরে, ধীরে আমাদের যে ডিপ আছে আমার কাকার ওইখানে চলে আসছি। আজকে উনি উনার মেশিন ঠিক করতেছে। দেখতে পাচ্ছেন। এই যে উনি উনার মেশিনটা খুলে রাখছে। মেশিন ঠিক করতেছে। আর এই যে আমাদের সবজি গাছগুলো যে সবজি গাছ আছে তার মধ্যে লার্গাসই এই যে কুমড়ো সবকিছুই আছে। এই যে দেখতে পাচ্ছেন সিম লার্গাসই এটা আমরা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় লার্গাসই বলি। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভালোই ফলন হইছে। আর মিষ্টি কুমড়োগুলো মাশাআল্লাহ এই ফলন দেখে এইবার ১ম করার কারণে এগুলো দেখেই নিজের কাছেই ভাল লাগে। নতুন করার কারণে। আর এই যে পাটের শাক এইখানে পাশে আমাদের যে বেগুন গাছগুলো আছে বেগুন গাছ, টমেটো, মরিচের চারা আর এখানে ধুল্লা মূলা লাগানো হইছে। আপাতত এটা খালি আছে। দেখুন মাশাআল্লাহ টমেটো গাছগুলো, মরিচ গাছ। এইবার রমজানে আলহামদুলিল্লাহ আমরা একটা বেগুন, মরিচ দোকান থেকে কিনে নিয়ে আমাদের যেই ক্ষেত আছে ওইখান থেকে আমরা নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে মাইরা লাগাইছি। আর এই যে পাশে আমাদের টমেটো গাছ, বেগুন গাছ, ওই গাছে বেগুন আছে এখন ২ টা। যেগুলো ছিল ওইগুলো আমাদের বাড়িতে নিয়ে গেছি রান্না করার জন্য। মাশাআল্লাহ।